আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ একটুখানি ভয় করো আমাকে। আল্লাহ বলছেন যেদিন কিয়ামতের ময়দান হয়ে যাবে, কিয়ামতের ময়দান হওয়ার পরে আল্লাহ বলছেন একদল লোক যারা গুঞ্জরণ করতে 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 চলবে, এমনি এমনি চলবে না, আল্লাহর পক্ষ থেকে তাদের কোমরের মধ্যে দড়ি লাগায় দেওয়া হবে, এরপরে তাদেরকে একদিকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ বলছেন একদল লোক জাহান্নামের দিকে যেতে শুরু করবে। যেই না তারা জাহান্নামের দিকে যেতে শুরু করবে, তারা গুঞ্জরণ করতে করতে যাবে, গুনগুন গুনগুন একটা শব্দ হবে। মুফাসসিররা অনেকে বলেছেন তাদের মুখের শব্দ বন্ধ হয়ে গেলেও পা যখন পায়ের কাছে বড়ইগুলা ঝরঝর করে পড়ছে, অত বড়ই তার খাওয়ার কোনো ইচ্ছাও নাই, নেওয়ারও সুযোগ নাই। ওর মধ্যে থেকে বেছে বেছে পাকা পাকা ৫-৭টা বড়ই একটা মুখে দিছে, একটা পকেটে দিছে, দিয়ে চলে গেছে। কবেকার ঘটনা মনে নাই, আজ থেকে ৫০-৬০ বছর পার হয়ে গেছে। ওই লোক মারা যাওয়ার পর আল্লাহর সামনে বিচারের ময়দানে হাজির হয়ে গেছে। রব্বুল আলামিন যেই না বলেছেন তুমি তো অমুক অমুক দিন তোমার এই অপরাধ ছিল, ইকরা কিতাবাক, তোমার কিতাবটা পড়ে দেখো। ওই বান্দা বলছে আল্লাহ এর মধ্যে সব হিসাব বুঝলাম, কিন্তু বড়ই খাওয়ার হিসাব আছে, এইটা কিন্তু আমি খাই নাই। সত্যিকারই ওর মনে নাই। এরকম অনেক বিষয় আমাদের আছে, আমাদের মনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দার জন্য বলবেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার রব্বুল আলামিন বলবেন এই ফেরেশতারা ওর মুখটা বন্ধ করে দাও। ওর মুখ না যেই বন্ধ করে দেওয়া হয়েছে, হাত বলবে আল্লাহ ঢেল তোর মুখ দিয়ে তোলে নাই, কিন্তু হাত দিয়ে ঢেলটা আমি উঠাইছিলাম। সাইকেল মেরে মেরে গাছের নিচে আসছিল রব্বুল আলামিন, এই যে আমার পা দেখো এই জায়গায় হাজির হয়ে গেছে। আপনার ছোট্ট একটুখানি ফিঙ্গারপ্রিন্ট আপনার মোবাইল যদি সংরক্ষণ করে রাখতে পারে, আপনার চেহারা যদি ডিটেক্ট করে, আপনি ছাড়া কারো চেহারা দিলে আর আপনার মোবাইল খোলে না, তাহলে আল্লাহ বলছেন ওই পা ওই হাত যখন তার সাক্ষ্য দিবে, ওই বান্দার মুখ কথা বলা লাগবে না, তার শরীর তখন তার বিপক্ষে চলে যাবে। ঠিক কি না? পেট কথা বলতে শুরু করবে। কি আশ্চর্য কথা, পেট আবার কেমনে কথা বলে? পেট বলবে রব্বুল আলামিন দুনিয়ার যা খাইছিল এই বান্দার সবগুলা পেটের মধ্যে আমি ঢুকাইছিলাম। আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো ভাই, আপনারা বড়ই খাইছেন? বড়ই কথা বলেন। আপনারা কাঁচা মরিচ খাইছেন? এবার জিজ্ঞাসা করব লাস্ট একটা কঠিন জিনিস, আপনাদের কাছে জীবনে কোনোদিন রসগোল্লা খাইছেন? পিছনের লোক খায় নাই, খাইছেন আপনারা। এবার জিজ্ঞাসা করি ভাই রসগোল্লার স্বাদ কেমন? কথা বলেন। কাঁচামরিচের স্বাদ কেমন? তিতা, কাঁচামরিচ ঝাল। আপনি খাইছেন রসগোল্লা মিষ্টি। ভালো করে খেয়াল করেন, বিজ্ঞান বলতেছে আপনি যে আইটেমই খান না কেন, পেটের মধ্যে যেই না দেন, পেটের মধ্যে 8 ধরনের টক্সিন আছে, সাথে সাথে 5 থেকে ওইগুলা স্প্রে করে দেয়। এরপরে সবগুলা মন্ডু হয়ে যায়। মন্ডু হওয়ার পরে সেইগুলাকে আবার নির্দিষ্ট নারী আছে, নারীর মধ্যে দিয়ে চিপে 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 পার হয়। আপনি দুনিয়াতে যাই খান না কেন, তিতা খান, মিষ্টি খান, ঝাল খান, লবণ খান, আল্লাহ সবগুলাকে প্রথমে আপনার পেটের মধ্যে সুগারে রূপান্তর করেন। সবগুলা সুগার হওয়ার পরে এরপরে শরীরের যেখানে লাগবে সেই জায়গায় চলে যায়, গ্লুকোজের মতো চলে যায়। আল্লাহ বলতেছেন যেই রব পেটের মধ্যে তুই খাওয়ার পরে এই প্রক্রিয়া ঘটান, অথচ তোর কোনো ধারণাই নাই, ওই রবের কাছে কিন্তু ওই দিন এই পেটও সাক্ষী দিবে। তবে যারা দেশের টাকা খাইয়া ব্যাংক ঘড়ি লুট করে ফেললো, এদেরকে আল্লাহ ধরবে না? তাই তো। রাস্তার যারা খোয়া খাইলো, বালি খাইলো, এদেরকে আল্লাহ ধরবে না? জনগণের হক খেয়ে খেয়ে আজকে মামুর বাড়িতে বেড়াতে চলে গেল, মনে করলো বেঁচে গেল, কিন্তু আসলে বাঁচে নাই, জায়গা মতো খেলা হবে। ঠিক না? তুমি বাঁচো নাই।
বেঁচে যাইতে, যদি এইখানে মানুষের কাছে আমানত ফেরত দিতে, এরপরে মানুষকে বলতে আমাদেরকে মাফ করে দাও, আর যা যা খাইছিলাম সব ফেরত দিয়ে দিলাম, তাইলে ওই দিন বাঁচার কায়দা ছিল। কিন্তু আসলে খেলাটা এখানে হলোই না, ফাইনাল খেলার দিন দেখা হবে, ঠিক কি না? রেফারি কে থাকবে ওই দিন? স্পিকার? হ্যাঁ, রেফারি ওই দিন রব্বুল আলামিন, বিচারক তিনি। অতএব আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যেই না ওই মানুষের কাছে জিজ্ঞাসা করা হবে সতর্ককারী আসছিল কিনা, হারাম যে খাওয়া যাবে না জানো কিনা? হ্যাঁ, আল্লাহ আমাকে বলেছে, এই বেটা অন্যায় যে করা যাবে না এইটা জানো কিনা? জানি আল্লাহ। যদিও আল্লাহ সরকারের লোককে ধরবে, কিন্তু আমাদেরকে অবশ্য ধরবে না। মুরব্বীর একটা খ্যাত আছে, সকালবেলা ফজরের নামাজের পরে কান্দের মধ্যে কোদাল নিয়ে রওনা হয়েছে। লোকজন বলছে, চাচা এত সকালবেলা খেতে যাচ্ছেন, ব্যাপার কি? বলে, বাবা সূর্য উঠলে আর কাজ করতে পারি না, এই জন্য আমার জমিটার এখনো ভুঁইয়ের আল কাটা হয় নাই, এই জন্য একটু আল কাটার জন্য যাচ্ছি। আসলে মুরব্বীর ধান্দা ভিন্ন, উনার সাথে যার জমি লাগানো ওই পালের লোক এখনো আল কাটে পারে নাই, উনি আল কাটার নাম করে জমিটা 4 আঙ্গুলে একটু ঠেলতে চান। লক্ষ্মীপুরে নাই। ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। অপরের দিকে তাকালে আমাদের মজা লাগে, কিন্তু আমরা নিজের দিকে তাকাই না। আমার আমলের অবস্থা কি, আমার চলাফেরার অবস্থা কি? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই মানুষগুলার সাথে সাথে বলতে শুরু করবে, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। রব্বুল আলামিন, সব জেনেছিলাম, কিন্তু জানার পরে আল্লাহ তোমার হক গুলাকে আমরা অস্বীকার করেছিলাম। আর রব্বুল আমিন, তুমি যে আমাদের জন্য আজকে যে ব্যবস্থা করেছো এইটা আমাদের উপযুক্ত। আল্লাহ এরপরে কনক্লুশন দিচ্ছেন, যেই না ওই মানুষগুলাই কথা বলবে, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ বলবেন, জাহান্নাম দরজা খোলো, জাহান্নামের মধ্যে এদেরকে ঢুকায় দাও, আর বের করার রাস্তা নাই। আল্লাহ বলছেন, ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। এই জাহান্নাম তো হচ্ছে অহংকারীদের জন্য। গভীর মনোযোগ, ঠান্ডাভাবে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বললেন, ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। এই জাহান্নাম হচ্ছে অহংকারীদের জন্য। একজন লোক বড়ই বিনয়ী, চলাফেরা অন্যরকম, কিন্তু তারপর আল্লাহ কেন বললেন যে অহংকারীদের জন্য জাহান্নাম? মুফাসসিররা ব্যাখ্যা করেছেন, আল্লাহর কাছে অহংকার মানে এইটা নয় দুনিয়ার বুকে কেবল ফাঁপড় দেখানো, বরং হককে হক জানার পরেও সেইটা গ্রহণ না করে অস্বীকার করা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় তাকাব্বুরি। সত্যকে সত্য জানার পরে ওইটাকে নিজের হাম্বড়াই দিয়া, নিজের জানার পরে ওটাকে পালন না করা, ওখান থেকে মুখ ফিরায় নেওয়া, ওইটার নাম হচ্ছে মূলত তাকাব্বুরি। বিরাট বড় বিনয়ী মানুষ, চলাফেরার মধ্যে কারো সাথে কোনো রকম দেখা যায় না অহংকার দেখায়, কিন্তু সেই লোক দুনিয়ায় আল্লাহর কাছে তাকাব্বুরকারী, মুকাব্বির, আল্লাহর কাছে অহংকারী হিসাবে গণিত হবে, সত্য জানার পরেও যদি সেটা মেনে না নেয়। একটা উদাহরণ দেই, ক্লিয়ার হয়ে যাবে। এখানে কে আছে যে জানে না নামাজ 5 ওয়াক্ত ফরজ? কে জানে না? কিন্তু সবাই কি পড়ে? আপনি বলতেছেন আমি খুব বিনয়ী হয়ে চলাফেরা করি, হয় নাই। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই সত্যকে জানার পরেও পালন না করেন, আপনি আল্লাহর কাছে মুতাকাব্বির হয়ে যাবেন। মা বোনেরা জানে তার জন্য পর্দা করা ফরজ, যুবকেরা জানে তার জন্য দাড়ি রাখা ফরজ, যুবকেরা জানে তার জন্য টাকনুর নিচে কাপড় পরা জায়েজ নাই। কিন্তু কে শুনে কার কথা? আমি আমার লাইফ স্টাইল আমার মতো চলি। ওয়াজের পরে ওয়াজ হয়, কিন্তু কোনো ওয়াজ আমার বাড়িতে যায় না, ঠিক কি না? প্রিয় ভাইরা, এবার বলেন যে আমাদের তাহলে কোরআনুল কারীমের কথা শুনলে লাভ আছে না নাই? ক্লান্ত না হয়ে গেলে একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? অনেকেই আপনার এখানে যারা আছেন তারা ভাবতেছেন ওয়াজ মনে হয় শুরু হয়ে গেছে, না ভাই?
তাই ভাবতেছেন না? ওয়াজ এখনো শুরু হয় নাই। তাহলে অনেকেই বলবেন, হুজুর এতক্ষণ আপনি কি করলেন? আমি এতক্ষণ এই যে আপনাদের সামনে দিয়ে একটা বাঁশ দেওয়া আছে না ভাই, দেখছেন? এই বাঁশকে আমাদের এলাকায় বলে আইল দেওয়া। কি দেওয়া? মানে আপনাদেরকে বুঝিয়েছে বসেন, কিন্তু ভাই স্টেজের উপর উঠে আছেন না, এটা আপনার বাউন্ডারি লাইন, ঠিক কিনা? আমি এতক্ষণ যা বললাম এইটা মূলত আমাদের জীবনে একটু বাউন্ডারি ওয়াল দিলাম। বাউন্ডারি না থাকলে পানি আটকায় না। আপনার জমির আইল যদি ঠিক না থাকে, আপনি সেচ দিতে দিতে মেশিন পুড়ায় ফেলতে পারেন, কিন্তু আপনার আইল ঠিক না থাকলে পানি ছড়ায় ছড়ায় চারিদিক চলে যাবে, আপনার জমিতে পানি বাঁধবে না, ঠিক কিনা? আমরা ওয়াজ শুনতেছি, ব্যাপক পরিমাণ আয়োজন হচ্ছে, বা ওয়াজের দাওয়াত নিতে প্রায় মাথা খারাপ অবস্থা, আমাদের প্রায় মাথা খারাপ অবস্থা। মানুষের চাপ, প্রেসার, এত মাহফিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে এইগুলা মাহফিল কি আনুষ্ঠানিকতা, নাকি সত্যি সত্যি আমরা হৃদয় থেকে কিছু দিন শিখবো, এই মেন্টালিটি আমরা কিছু গ্রহণ করবো, এই মেন্টালিটি আমাদের আছে কিনা? এই জন্য দেখবেন ইয়াংরা এইগুলা ওয়াজ পছন্দ করে না। ওদের কাছে মজা লাগবে, খানিকক্ষণ গজল হবে, খানিকক্ষণ বিনোদন হবে, খানিকক্ষণ কৌতুক হবে, হুজুর কত জমাবে, হাসাবে, ওই ওয়াজের সেই দাম, ঠিক কিনা ভাই? এইগুলা ওয়াজ আমাদের দ্বারা সম্ভব নয়। আমি আপনার কাছে টু দা পয়েন্ট ছোট্ট একটুখানি প্রসঙ্গ আপনাদের কাছে বলবো, বলার পরে ইনশাল্লাহ উপযুক্ত সময় চলে যাব প্রিয় ভাইয়েরা। এই জন্য আজকে আমাদেরকে নিয়ত করতে হবে যে আজকে আমরা যা শুনবো আমাদের জীবনে সেটা প্রতিপালন করার জন্য চেষ্টা করব। রাজি আছেন আপনারা? হাত তুলে আল্লাহকে দেখাতে হবে। হয় নাই, সকলে হাত তোলে নাই, শক্ত করে হাত তোলেন, দুই হাত টান টান করে তোলেন। এই পিচ্ছি, দুই হাত, কি অবস্থা? শক্ত করে সোজা করে হাত তোলেন, সোজা। এবার ডানে বামে একটু তাকায় দেখেন কারা হাত তুলতে পারে নাই, তাদের কি সমস্যা আমরা একটু চেক করি। ডানে বামে তাকান, একটু তাকাইছেন? দুই হাত শক্ত করেন। অনেক দিন ধরে হাত এইরকম করে থাকতে থাকতে আমাদের হাত বাঁকা হয়ে গেছে। সোজা করেন হাত, সোজা সোজা করেন, শক্ত করে করছেন। এবার একটু পিছন দিকে টান দেন, ডানে বামে একটু নড়ান। ওই যে ভাই, ওই যে টুপি পরে দাঁড়ায় আসো, ব্লু কালারের জামা, সাদা কালো টুপি, আমার থেকে আধা মাইল দূরে দেখতে পাইছি, হাত সোজা করেন। হ্যাঁ, এবার হয়েছে। কি মনে করছেন আপনি? চশমা ছাড়াই দেখতেছে, আল্লাহ যেন দেখায়। হাত শক্ত করছেন সবাই। এবার গলাটা একটু পরিষ্কার করেন। হয়নি, ভালো করে দেন। অনেকে বাহিরে মনে করতেছেন মাঠে বোধহয় জায়গা নাই, মাঠে বোধহয় লোক নাই, আসলে যে ভিতরে জায়গা নাই, ঠিক কিনা? হাত শক্ত হয়েছে, পিছন দিকে টানা দিছেন। এবার ডানে বামে একটু নড়াচড়া দেন, মাশাআল্লাহ। এবার হাতটা এরকম করেন, করে এবার খোলেন আর বন্ধ করেন একটু। আহা, সুবহানাল্লাহ। হাত সোজা করেন, আরেকবার সুযোগ দিলাম, টান করেন। হ্যাঁ, এই তো হয়েছে, আলহামদুলিল্লাহ। এবার বুক বরাবর নেন, এই বরাবর নিছেন। এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। গলা এমনি এমনি পরিষ্কার করাই নাই। রাজি আছেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। এই যে এখানে একজন পারবেন, সলিড লোক, ঠিক আছে? কারণ আমি সব জায়গায় দেখছি, যত পাম দেই, যত পট্টি দেই, যে ভাই একটু হিম্মত করে একটা তাকবীর দিয়েন, উনাকে বলবেন নারায়ে তাকবীর, উনি বলবেন আল্লাহু আকবার। মানে উনার ব্যাটারি শেষ। এরকম ব্যাটারি শেষ না, যাদের একটু হিম্মত আছে এরকম যারা, তারা বলেন আল্লাহুম্মা আমিন। হাতটা বুক বরাবর নেন, এই বরাবর। যেই বলবো লিল্লাহি তাকবীর, উপর দিকে ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার। পারবে না? এ বাচ্চা কাচ্চা আবার এদিকে মারো না, উপর দিকে মারা লাগবে। রেডি তো সবাই? গলা থাকলেই কি গেলেই কি, ঠিক না? আমার মাহফিল নেওয়া আছে ফেব্রুয়ারি 29। আপনাদের কি প্রত্যেকদিন মাহফিল আছে নাকি? তা আমার গলা নিয়ে যা চিন্তা, আপনার কিসের চিন্তা? বছরে একদিন যা আছে কপালে। রেডি সবাই? দেখে একটু তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে। লিল্লাহি
আলহামদুলিল্লাহ, হাত নামান, আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে আর যেগুলার মনের মধ্যে একটু খসখস দিচ্ছিল এগুলো এখনই বিদায়, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা কোরআনুল কারীম থেকে অল্প সময়ে কিছু কথাবার্তা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলেন। আজকে আমরা একটু ভারী বিষয়ে কথা শুনি, একটু মন লাগায়া দিল লাগায় কথা শুনতে হবে, হালকা বিষয় নয়। বিষয়টা হচ্ছে আজকে আমরা যেটা শুনবো, দুনিয়াতে আমাদের কিছু পছন্দের তালিকা আছে। ভাই আপনার সবচেয়ে ভালো লাগে কি খাবার খাইতে? জিজ্ঞাসা করে না ভাই? আমাকে যখন বলে আমি তখন বলি ভাই আলু ভর্তা, গরুর গোস্ত, আর সাথে যদি একটু পাতলা ডাল হয় আর কল্লা ভাজি হলে তো কথাই না, আছে না? কিন্তু উনি আমাকে বলতেছে হুজুর আলু ভর্তাও দিব, গরু গোস্তও দিব, কিন্তু বিশ্বাস করেন 1 নম্বর শুটকি আনছি 3 ধরনের, একটা চেপা শুটকি, আরেকটা লইট্টা, আরেকটা হচ্ছে চিংড়ি শুটকি। এই 3টা শুটকিও আপনাকে দিব। আমি আমার জন্মে কোনোদিন শুটকি তো দূরের কথা, শুটকির গন্ধও সহ্য করতে পারি না। এখন আমারে যদি বলে যে ভাই গরুর গোস্ত দিব, শুটকি দিব, এটা কি আমার পছন্দনীয়? এটা আমার ভালো লাগবে না। আবার অনেক মানুষের এখানে আসেন ভাই কিচ্ছু লাগবে না, একটু শুটকি ভর্তা করে দিলে উনি ধুমায় 1 প্লেট ভাত খেয়ে ফেলবে, আছে না ভাই? আছে ভাই। তো এই যে আমাদের প্রত্যেকের আলাদা আলাদা রুচি, প্রত্যেকের আলাদা আলাদা পছন্দ। একজন বলতেছে ভাই আপনি জোরে কথা বলবেন না, ভাই আমি জোরে কথা নিতে পারি না। আরেকজন বলছে ভাই একটু হিম্মত করে পাওয়ারফুল কথা বলবেন, গরম কথা ছাড়া কিন্তু কানে যায় না, আছে না? সব ধরনের রুচি আছে না ভাই? এই উদাহরণগুলো এই জন্য দিলাম, আজকে আমরা খুব সংক্ষিপ্ত সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পক্ষ থেকে যে গুণগুলি পছন্দ করেন, আল্লাহ পছন্দ করেন যে আমার বান্দার মধ্যে এই গুণ থাক, এই গুণাগুণ থাকলে আমি বান্দাকে গ্রহণ করে নিব। আল্লাহর কাছে এরকম পছন্দনীয় 7টি গুণাগুণ, এই গুণাগুণের কথা আমরা শুনে আমাদের জীবনে সেটি যেন আসে, না থাকলে সেটা যেন আমরা অর্জন করতে পারি, এই এলেমটুকু নিয়ে বাড়িতে যাব। বলেন আল্লাহুম্মা আমিন। একটা মুখ বন্ধ থাকলে হবে না, দাঁড়ায় থাকেন আর বসে থাকেন, দূরে থাকেন আর কাছে থাকেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা গুণাগুণের কথা শুনবো কয়টা? হয় নাই, হাত 5 আঙ্গুল এরকম করতে হবে আর 2 আঙ্গুল এরকম, রেডি, নিচে নিচে নিচে, উপরে না। আমি যেই বলবো কয়টা, হাত তুলে দেখাতে হবে 7টা। কয়টা? হাত ওঠে নাই অনেকগুলো, হাত নামান আবার। তাহলে আমরা আল্লাহর পছন্দনীয় গুণাগুণের কথা শুনবো কয়টা? এই কি ব্যাপার, এদিকে আমার সবচেয়ে সোনার মনিরা যেগুলো বসে আছে, হাত নামান আর একবার, লাস্ট চান্স। কয়টা? অনেকে আবার 2 হাতে তুলছে, আমি 10টা করতে বলবো। 7টা, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে চলেন আমরা আমাদের আলোচনায় প্রবেশ করি। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে একদম প্রতিটা কণ্ঠ থেকে উচ্চারিত হবে। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। গভীর মনোযোগে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, আমি রব্বুল আমিন তোমাদেরকে আলাদা করে ফেললাম। গভীর মনোযোগের হৃদয় থেকে অনুভব করেন, দুনিয়াতে আল্লাহ রব্বুল আমিন কোরআনে অসংখ্য জায়গায় সম্বোধন করেছেন,
কুলিয়া আইয়ুহান নাস, কুলিয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ ইনসান বলেছেন, আল্লাহ মানুষ বলেছেন, কিন্তু আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে আদর করে ডেকে বলতেছেন কুলিয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, আমি রব্বুল আমিন তোমাদের জন্য বলছি। একটু নিজের দিকে তাকান, নিজেকে অনুভব করেন, আমি আল্লাহর কাছে কি পরিচয় দেই? আমি আল্লাহর কাছে পরিচয় দেই এই রব্বুল আলামিন আমি একজন ঈমানদার, ঠিক কি না? আমি আল্লাহর কাছে যেহেতু বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, আমি আল্লাহর কাছে যেহেতু সাক্ষ্য দিয়েছি, নিজেকে আমি ঈমানদার বলেছি, আল্লাহ এই জায়গাতে এই জন্য বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আপনি গভীরভাবে যদি দৃষ্টি দেন কোরআনের আয়াতের দিকে, তাহলে আপনার কাছে যেন মনে হবে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সাইফুল্লাহ, হে ঈমানদার আব্দুল খালেক, হে ঈমানদার সবুজ, হে ঈমানদার রজন, হে ঈমানদার আব্দুল মালেক। আল্লাহ যেন বলতেছেন প্রত্যেকের নাম ধরে ধরে। আপনার হৃদয়ের মধ্যে একটা আলাদা ফিলিংস হতে হবে। এই আয়াতে কারিমায় রব যেন পার্সোনালি আমাকে বলছেন, যেহেতু আমি নিজের পরিচয় ঈমানদার হিসাবে দেই, ঠিক কি না? আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, আমি তোমার জন্য বললাম তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফেরত আসো, আল্লাহর জন্য তওবা করো। আল্লাহ রব্বুল আলামিন যেভাবে বলেছেন সেইভাবে আল্লাহর দিকে ফেরত আসো। আল্লাহ বলছেন তবে আমি আল্লাহ বলছি, তুমি যে আল্লাহর কাছে তওবা করবে, তওবাটা তোমার কেমন হবে জানো নাকি? আল্লাহ বলছেন তোমার তওবাটা যেন হয় তাওবাতান নাসুহা। কেমন তওবা? আরবিতে তাওবাতান নাসুহা, নাসুহা শব্দটা মুফাসসিররা ব্যাখ্যা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন তওবা যেন নাসুহা হয়? মুফাসসিররা বলছেন এই নাসুহা শব্দটা দুইটা শব্দ থেকে এসেছে, একটা হচ্ছে নাসাহাতুন আর একটা হচ্ছে নাসাহাতুন। যদি নাসাহাতুন মানে হয় নুন হা সোয়াদ তা, তাহলে তার মানে হবে খাঁটি করা, এটা পিওর করা। আপনার কাছে এতগুলা সোনা আছে, কিন্তু মহিলারা বুঝবে, মহিলাদের হাতের মধ্যে যে বালি আছে, চুড়ি আছে, ওই বালিটার মধ্যে দেখতে মোটা হলেও ভিতরে ওর মধ্যে রাং দেওয়া আছে, ভিতরে ওর মধ্যে মিশানো আছে। আর স্বর্ণকার যদি ফাঁকিবাজ হয়, তাহলে এই স্বর্ণকার ওর মধ্যে 2 নম্বর জিনিসও মিশাইছে, সোনার মধ্যেও ভেজাল হয় কিনা। কিন্তু যদি আপনি স্বর্ণকারের কাছে আবার বেচতে নিয়ে যান, ওই স্বর্ণকার যে ওজনে আপনারে যেমনি দিছে ওইভাবে সোনা কিনবে না, অ্যাসিডের মধ্যে ফালাই দিবে, এরপরে ভিতরের যা আছে সবগুলো আলাদা হয়ে যাবে, শুধুমাত্র র মেটেরিয়াল গুলো এক জায়গায় হবে। আরবিতে নাসহাতুন শব্দের অর্থ খাঁটি করা। আল্লাহ বলছেন তোমার তওবাটা যেন ধানাই পানাই না হয়, তোমার তওবাটা যেন খাঁটি তওবা হয়। আর যদি এই শব্দটা নাসাহাতুন থেকে আসে, তাহলে আপনাকে বুঝতে হবে এটার মানে হচ্ছে জোড়া লাগানো। আপনার বাড়িতে একটা নতুন বাচ্চা আসবে, মা এবং তার বাচ্চার নানি দাদিরা আগের থেকেই প্রস্তুতি শুরু করে। এই তো 8 মাস পার হয়েছে, যে কোনো সময় ডেলিভারি হতে পারে। ডেলিভারি হওয়ার পরে অনেকগুলা কাঁথা লাগবে, খেঁতা লাগবে, আছে না ভাই? কাঁথা কি দিয়ে সেলাই করে? নানির শাড়ি, মায়ের শাড়ি, বাপের পুরাতন লুঙ্গি, উমুক উমুক জিনিসপত্র সব জায়গায় নিয়ে আসে। নিয়ে আসার পরে সবগুলা ফেলে, ফেলার পরে উপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে জোড়া দেয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন নাসাহাতুন মানে সেলাই করা, তালি দেওয়া। আল্লাহ বলছেন রবের সাথে তোমার সম্পর্কটা দূরত্বে চলে গিয়েছিল, আমি আল্লাহ বললাম এমন তওবা কর যেই তওবাতে ভাঙা সম্পর্কটা আবার রবের সাথে তোর জোড়া লেগে যাবে। রব্বুল আলামিন বলছেন এই যে তুমি তওবা করবে আল্লাহর কাছে, যেই তওবা আপনাকে আমাকে বললে 1 মুহূর্ত দেরি হয় না, লগে লগে করে ফেলি। কি ভাই করি কিনা? আমাদের তওবা বলবো, আমাদের তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি তওবা? কথা বলেন। আস্তাগফিরুল্লাহ ভালো করে বলে না, আস্তাগফিরুল্লাহ এইটুকু বলে না, আস্তাগফিরুল্লাহ 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 মনে করলাম এইটুকু বললাম, আর আমার তওবা হয়ে গেল। এত সোজা নয়। গভীর মনোযোগে কথাগুলো হৃদয়ের মধ্যে ধারণ করেন। একটা তওবা যদি আপনি আল্লাহর কাছে বলতে চান, ওই তওবাটা এখনকার ছেলেপেলেদের সরির মতো নয়। এখনকার ছেলেপেলে সরি বোঝেন, ইচ্ছা করে একটা ভুল করে, ফুটবল খেলতে ইচ্ছা করে ঠ্যাঙ্গের মধ্যে ল্যাং লাগাইছে, লাগায় বলতেছে সরি, আছে না?
একটা অন্যায় করছে, করার পরে বাপ মা ধরে নিয়ে আসছে সরি বল। ওই ছেলে প্রেসারে পড়ে এমন ভাবে সরি বলে, ওই সরি বলাটাও আলাদা একটা বেয়াদবি। সরি বলার ঢঙ্গে আছে না? আমি এই জন্য মাঝে মাঝে বলি আমাদের তওবা আর এই বর্তমান সরি এইটা কিরকম হয়েছে জানেন? এক লোক নাকি কাঁধের মধ্যে ভার নিয়ে, ওই ভারের মধ্যে দুধ নিয়ে বাজারের মধ্যে বিক্রি করতে যাচ্ছে। যাওয়ার সময় ছোট্ট একটা পুল বাঁধছে। এখন পুলের উপরে যখন উঠতেছে, পুলের মধ্যে একটু ঢাল আছে। আল্লাহর কোন বান্দা জানি কলা খাইয়া সচেতন নাগরিক, উনি রাস্তার মধ্যে ফালাই দিয়েছে। আর ওই দিক দিয়ে শার্ট প্যান্ট পরা একটা হেভি ভদ্রলোক, হেভি স্মার্ট লোক, সে যাচ্ছে। আল্লাহর কি কেমন আর শুয়ের তলার মধ্যে ওই কলার চোষা পড়ছে, চর্বি তো পর পা পিছলাই গেছে। আর ওই দিক দিয়ে তখন যাচ্ছিল ওই দুধের ভারওয়ালা, যাইয়া লাগছে বালতির মধ্যে লাত্তি, বালতি গেছে উল্টায়া। এদিকে ওই লোকও পড়ছে চিৎপটাং হইয়া। ওই লোক উঠার পরে এখন ওই দুধওয়ালাকে বলতেছে সরি। কথা বলেন কি বলছে? দুধওয়ালা এখন বোঝে নাই যে উনি সরি বলছে, কিন্তু দুধওয়ালা রাগের মাথায় দেখতেছে ওর সারাদিনের চালান শেষ। ওই উঠে বলতেছে এই ব্যাককল সরবি তো সর, আর একটু আগে সরলি না কেন? ওই মনে করছে সরি না, ওই মনে করছে সরি। দুধে লাগতে লাগে এখন সরে যাচ্ছে। এখন আমাদের যেই সরি বলা, আমাদের যে আস্তাগফিরুল্লাহ বলা, খেয়াল করে দেখেন এইটার আগা নাই পাছা নাই কিচ্ছু নাই। মন চাইলো নামাজ শেষ আসাকুলা 3 বার বললাম, কি বললাম না বললাম মানে কি কিচ্ছু জানি না, ঠিক কিনা? ভালো করে আজকের থেকে জেনে নেন, এই জ্ঞানটুকু বাড়িতে নিয়ে যেতে হবে। একটা বিশুদ্ধ তওবা যদি কেউ করতে চায়, আল্লাহর ভাষায় যদি তাওবাতান নাসুহা করতে চায়, তাহলে বিশুদ্ধ তওবার রকন হচ্ছে 5টা। কয়টা? উত্তর দেননি যারা, তারা আরেকবার বলেন বিশুদ্ধ তওবার রকন কয়টা? মুখস্থ করেন। 1 নম্বরে আপনার তওবা হতে হবে নিরেট একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? 2 নম্বরে আপনার তওবা করতে হবে গুনাহ ত্যাগের জন্য। গুনাহও করি তওবাও করি, জানি ওই কাম আবার করবো, আবার তওবা করি। দোকানে আসছে 2 নম্বর ব্যবসা করছে, মিথ্যা কথা বলে বলছে এটাই 1 নম্বর মাল। তারপরে বলছে আপনি চেনা লোক বলে কেনা দামে দিলাম, এই কথা বলে 500 টাকা তার কল্লা কাইটে ফেলাইছে। 2 নম্বর মাল নিয়ে আসে, বলছে এটাই 1 নম্বর অরিজিনাল। সব কাজ যখন ব্যাপার বেচা বিক্রি শেষ, ক্যাশ ট্যাশ গুনে যাওয়ার সময় দোকান বন্ধ করতে স্যার বলছে আল্লাহ অনেক আজকে অপরাধ করছি, ভুল করছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তুই আমাকে মাফ করে দিস। কিন্তু বান্দা জানে আগামীকালকে সকাল শুরু হলে আবার চেনা লোক বলে কেনা দামে দিলাম, এই কারবার চলবে। আছে কি না? তাহলে ভালো করে বোঝেন, গুনাহ ত্যাগ করার জন্য আপনার তওবা করতে হবে। 3 নম্বরে আগের কাজের জন্য আপনাকে লজ্জিত হতে হবে। লজ্জা যদি না থাকে আপনার তওবা হয় না। আগে যেই কাজ করছি আল্লাহ ওইটার জন্য তোমার কাছে ক্ষমা চাই। 4 নম্বরে আগামীতে করব না এই প্রতিশ্রুতি আল্লাহকে দিতে হবে। আর 5 নম্বরে বান্দার হক যদি নষ্ট করেন, আল্লাহর কাছে কেবল তওবা করলে হবে না, বান্দার হক তাকে বুঝ করে ফেরত দিয়া তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। আব্বা মারা যাওয়ার সময় বলে গিয়েছিল বাপরে তোর বোন তোর ভাই সম্পদ বড় ভাই করে দিয়ে গেলাম, সবগুলো ইনসাফ মতো বন্টন করে দিস। উনি হজ করে ফেলাইছে, দাড়ি পাইকে আজ পর্যন্ত বোনের জমি ঠিকঠাক মতো দেয় নাই। এরকম হাজী সাহেব জুব্বাওয়ালা মানুষ লক্ষ্মীপুরে না। অনেকের ভিতরে জ্বলতেছে কিন্তু, ঠিক কিনা? হুজুর এইগুলো আওয়াজ করার জন্য আপনাকে কে আসতে বলছে? ওরে ভাই ভালো করে বোঝেন, আপনি যদি বান্দার হক নষ্ট করেন আর আল্লাহর কাছে যদি তওবা করেন কোনো লাভ নাই। বিরাট বড় দানবীর মাদ্রাসায় টাকা দেয়, এতিমখানায় টাকা দেয়, কিন্তু কন্ট্রাক্টর সাহেব রাস্তায় ফাঁকি মারে, জনগণের টাকা খাইয়ে ফেলায়। জনগণের টাকা খাইয়ে ফেলে প্রত্যেক রাত্রে 70 রাকাত কেন 100 রাকাত তাহাজ্জুদ পড়লেও কাজ হবে না। এই জন্য প্রিয় ভাইরা ভালো করে মনে রাখবেন,
পাঁচটা জিনিস যখন আপনার তওবার সাথে যুক্ত হবে, একমাত্র আল্লাহর জন্য তওবা করছি, অন্য কোনো দিকে তাকায় নয়। গুনাহ ত্যাগ করবো, আর করবো না। আগের জন্য আমি রব্বুল আমিন লজ্জিত, আল্লাহ আমি ভুল করে ফেলেছি রব্বুল আলামিন, আগামীতে আর করবো না প্রতিশ্রুতি দিলাম। আর রব্বুল আমিন আমার সাথে বান্দার হক কোনো জড়িত নাই, বান্দার হক আমি তারটা তাকে বুঝাই দিছি। আল্লাহ বলছেন এই বান্দা যদি এরকম একবার তওবা করে, আমি রব্বুল আলামিন আমার প্রিয় বান্দা হিসেবে তাকে কবুল করে নিব। কেবল কবুল করবেন না আল্লাহ, আল্লাহ অদ্ভুত দুইটা কাজ করবেন, খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই বান্দা একবার এই তওবা করবে, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার রব্বুল আমিন বলছেন আমি সাথে সাথে তার জীবনে দুইটা নিয়ামত দিব। গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। একটা লোক তওবা করতে পারে নাই, একদম যখন অসুস্থ হয়ে গেছে, কিন্তু তার এখন পর্যন্ত মৃত্যুর ঘরঘরি উঠে নাই। ঠিক ওই সময় ওই বান্দাটা আল্লাহর কাছে তওবা করেছে। আল্লাহর কাছে তওবা করার পরে মাত্র এক ওয়াক্ত হয়তো নামাজ পাইছে কি পায় নাই, এর মধ্যে সে মারা গেছে। এখন অতীতের সব ভুল আল্লাহ রাব্বুল আমিন তার হয়তো মাফ করে দিয়েছেন, কিন্তু তার আমল নামায় তো ভুলের মাত্রা অনেক বেশি, সওয়াব তো তার আমল নামায় কম। তাহলে ওই বান্দার কি হবে? আল্লাহ বলছেন তুই যদি প্রকৃত ওই পাঁচটা রকম মেনে তওবা করতে পারিস, বান্দা আমি তোর জন্য বললাম, আমি রব্বুল আমিন তোর যত গুনাহ ছিল সব গুনাহগুলা তওবার কারণে আল্লাহ সওয়াব দ্বারা বদলায় দিবেন। যত পাপ ছিল সবগুলো আল্লাহ সওয়াব দ্বারা কনভার্ট করে দিবেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সাথে সাথে আরেকটা জিনিস আল্লাহ রাব্বুল আমিন দান করবেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর ওই বান্দাকে আল্লাহর পক্ষ থেকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এত গুনাহ ছিল, আল্লাহ বলছেন আমি তওবাকারী বান্দাকে এত পছন্দ করি, আমি তাকে জান্নাত দিব। নবীকে আল্লাহ বলতেছেন আপনি জানান, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। আল্লাহ বলছেন আমি কেবল জান্নাত দিয়ে শেষ করব না, আমার বান্দা যেই না জান্নাতে ঢুকবে আমি রব্বুল আমিন সাথে সাথে তাকে আপ্যায়ন করতে শুরু করব। কি আপ্যায়ন শুরু করব? আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন তার জন্য ফল খাওয়াবো। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা জান্নাতে যাওয়ার পরে দেখবি আল্লাহ তাকে ফল দিয়েছেন, কিন্তু রব্বুল আমিন যেই ফল দিয়েছেন এটা তো চিনি রে ভাই, আমার কাছে তো আমরা আসছে, আমরা আরে আমি দেখি কমলা খাওয়াইছে আল্লাহ, আবার দেখি পেয়ারা দিছে আল্লাহ। জান্নাতের ভিতর আসার পরে না তুমি কি না কি দিবে, এখন দেখি পেয়ারা দিছো, এখন দেখি কমলা দিছো, এখন দিছে তাল দিছো, এখন দেখি বেল দিছো, এগুলো তো চিনি আমি। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, ভালো করে শোনেন, রব্বুল আমিন কেন জান্নাতের মধ্যে উল্টা পাল্টা চেনে না এরকম ফল কেন আল্লাহ দিবেন না? একটা গল্প আছে, পাকিস্তানের সাথে যখন আমাদের যুদ্ধ হচ্ছিল, ওই যুদ্ধের সময় পাকিস্তানি আর্মিরা বড় খারাপ মানুষ ছিল, এদের প্রতি তাদের ন্যাচারাল আচরণের কারণে এদের সাথে খারাপ ব্যবহার করতো আমাদের সাথে। কিন্তু যারা বেলুচিস্তান থেকে আসছিল, বেলুচ যারা সৈনিক ছিল বাহিনীর মধ্যে পাকিস্তানের, তারা নাকি তুলনামূলক ভদ্র ছিল। এই বেলুচিস্তানে অনেক কিছু হয়, কিন্তু এরা কখনো কাঁঠাল ওইভাবে দেখে নাই। আমাদের দেশে যেরকম জেনারেল কাঁঠাল, ওই কাঁঠাল তারা চেনে না। যখন এই দেশে যখন ডিউটি করতেছে, এক বাঙালিকে পাইছে, পাওয়ার পরে বলছে গাছের দিকে তাকায়, এই গাছের মধ্যে এটা কি ফল, কি ফল, এইটা কিয়া ফল হয়, সাথে সাথে বলছে কাঁঠাল হয়। এখন ওর কাছে যাহা কাঁঠাল হয় তাহাই তাল হয়, কারণ তো কাঁঠাল চেনে না। বাঙালির ডাক দিয়ে বলছে, বাঙালি কাঁঠাল তো বুঝলাম এটা, কিন্তু এটা কেমনে খায়? বাঙালি এখন ওরে কেমনে বুঝাবে? সাথে সাথে বলছে জব ঢপ ঢপ করতা হয় তব খাতা হয়। কাঁঠাল পাকলে ঢপ ঢপ করে না ভাই?
तो बोलते जब ढप ढप करता है तब खाता है, तो एखोनो बोलছে अभी देखो तो ढप ढप करता है क्या नहीं है। तो চিন্তা করছে ব্যাককল কোথাকায়, এখনো ভাদ্র মাস আসে নাই, 3 মাস বাকি। এই সময় বলতেছে কাঁঠাল কেবল বড় হতে ঢপ ঢপ করে কি না করে, কিন্তু কাঁধের মধ্যে বন্দুক, ভয়ও একটু পাইছে। পাওয়ার পরে কথা শুনে গেছে, যাওয়ার পরে বাড়ি দিয়েছে। বাড়ি দিয়ে তো বাঙালি অবাক, দেখে কি রে ঢপ ঢপ করতে হয়। আসলে ছিল কাঁঠালটা আশ্বিনা কাঁঠাল, অনেকগুলা 12 মাসি কাঁঠালের একটা জাত। এখন বলছে বাঙালি ঢপ ঢপ যেহেতু করতে হয়, আমি উঠারো নামাও। বাঙালি পড়ছে বিপদে, কাঁঠাল নিচে নামাইছে। নামানোর পরে বলতেছে इसको किसके हिस्सा खाता है, বলছে इसको खोलना पड़ेगा। এখন বাঙালির ওই বলতেছে আবি খোলো। বাঙালি পড়ছে মহা বিপদে, সারা জীবন বউ খুলে কাঁঠাল, বোন খুলে কাঁঠাল, মা খুলে কাঁঠাল, 18 মামলা আছে না নাই। এখন ওরে বলতেছে তুই খোল, ও তো অবাক, কিন্তু উপায় নাই, ঘাড়ের মধ্যে তো বন্দুক। সাথে সাথে খুলছে, খোলার পরে তো ওই আর্মি ওই সৈনিক দেখে অবাক হয়ে গেছে, বাপরে বাপ, বাহিরে সবুজ ভিতরে হলুদ, তো আজব জিনিস। এখন বাঙালিকে বলছে বাঙালি इसमें से क्या खाता है। বাঙালি বলছে ব্যাগ খোলা, আমারে দিয়ে নামাইছিস, আমারে দিয়ে খোলাইছিস, জীবনে কাঁঠাল কুনায় হাতে আঠা মাখামাখি, তো আবার বলতেছিস কি খাই তাও জানিস না, তোরে খাওয়াচ্ছি। बुझे बुझे बोलते এখন इसमें से जो इतना बढ़िया बढ़िया जो चाका चाका है इसको बीची कहते हैं, इसको नहीं खाता। মানে রোয়া বলেন না আপনারা, কি বলেন, কোয়া বলেন না আপনারা, কোষ। কোষকে বানাইছে বিচি। এখন বলছে ঠিক আছে, যেহেতু এটা খায় না তো এটা আগে ফালা। একটা একটা করে তুলে পাশে ছিল এক চুলা, সবগুলা চুলার মধ্যে দিয়েছে, দিয়ে দেখে তো ভিতরে কিছুই নাই। এখন বাঙালিকে জিয়া জিজ্ঞাসা করতেছে इतना बढ़िया बढ़िया बीची है तो इसमें से खाता है क्या। বলছে देखो इसमें से चाबी है ना, फोतना फोतना। পাশে বলছে इसको खाता है। ও চিন্তা করছে বিরাট মুশকিলের কথা, এত বড় জিনিস এইগুলা খাওয়া যায় না, এইগুলাই খায়। এখন লোভে পড়ে একটা তুলে মুখে দিছে, অনেকগুলা দেখবেন ওই কুয়ার পাশে ফতনা থাকলে সেই মজা হয়, ঠিক কি না। ওখান থেকে একটা তুলে মুখে দিয়ে লোভ হয়েছে, মজা লাগে মজা লাগে। এদিকে বাঙালি আস্তে আস্তে কেটে যায়, ও একটা দুইটা করে তুলে আর পড়তাও হয় না। অনেকক্ষণ পর আস্ত কাঁঠাল তুলে চিন্তা করছে এরকম করে টানে টানে খাই। যেই না টানে খাচ্ছে, যত আটা ছিল দাড়ি মোস্ত আর খোলে না। এখন ডাক দিচ্ছে বাঙালি ধারা। বাঙালি আবার দৌড়ে আসছে বন্দুক দেখে, আইসে দেখে ওর দাড়ি মোর সব এক হয়ে গেছে। এখন বলছে কিয়া খিলায়, আবি তো মুখ নাহি খুলতা হয়। বলছে কুই মুশকিল নাহি, এটারও তোমার জন্য বিশাল বড় একটা পরামর্শ আছে, 1-2 মধ্যে এটাও চলে যাবে। বলেন তো ভাই কাঁঠালের আটা কিসে ওঠে? সরিষার তেল। সরিষার তেল নিবেন, ডলা দিবেন নাই। কিন্তু বাঙালি চিন্তা করছে বেটা আমার দেশে আসে আমার সাথে দুষ্টামি করো, তোমার আবার কাঁঠাল খাইতে দিয়ে গেছি, সেইটা আবার মুখের সাথে লাগায় আটা লাগাইছো। বাঙালি বুদ্ধি দিছে, চুলার মধ্যে যে ছাই আছে না, ওয়াল পোড়ানো ছাই, খের পোড়ানো ছাই, দুনিয়ার ধারের ধার, ওইটা দিয়ে বাসনপত্র ধুলে পর্যন্ত জগজগা। বলছি इसमें से ছাই उतारो, আবার यहाँ पे डाल दो सब उठ जाएगा। যেই নাই কথা বলছে, এখন বেচারি তো নিরুপায়, ওই ওর মধ্যে থেকে ছাই তুলে দিছে ডলা, এদিক থেকে দেখে মোষ নাই। কেন বললাম এই কথা ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু আউতু বিহি মুতাশাবিহা। আমার আল্লাহ বলছেন আমার বান্দাকে এমন খাবার দিলাম যেই খাবার বান্দা চিনে না, এইটা ছিলে খেতে হবে নাকি এইটার দানা খেতে হবে। বান্দা যদি না চিনে জান্নাতের মধ্যে বিব্রত হয়ে যাবে। কিন্তু তওবাতান নাসুহা করে যদি আসি, আমি আল্লাহ তার চেনা ফলগুলাই জান্নাতে দিব। তবে আপনি নবী জানায় রাখেন, ও যদি 1 কোটি বার পেয়ারা খায়, 1000 বার যদি কলা খায়, 1 লক্ষ বার যদি আপেল খায়, একটা খাওয়ার পরে দ্বিতীয়টার সাথে ওই 1 লক্ষটা আইটেম যেইটা, ওই পর্যন্ত একটার সাথে আরেকটা স্বাদ মিলবে না। এই জন্য রব্বুল আমিন বলছেন বান্দা আল্লাহর কাছে তওবা করো, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন।
জীবনের সফলতা নাই, যা করতে যাই সেখানেই বাধা, সেখানেই বাধা। রাগ করে নিজেই বলে আমি তো একটা গাধা, আমার জীবনে কোনো সফলতা নাই। আল্লাহ বলছেন বার্তা শিখাই দিলাম, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ সফল কামদের মধ্যে তোমার নাম লিখে দিবেন। সুবহানাল্লাহ। এখন আমাদেরকে একটু আইডেন্টিফাই করতে হবে আমাদের কার কোন অপরাধ আছে। সকলের সব অপরাধ নাই। একজন 5 ওয়াক্ত নামাজি জামাতের সাথে পড়ে, আর একজন 4 ওয়াক্ত পড়ে কিন্তু ফজর পড়তে পারেন, এরকম লোক আছে না ভাই? একজন বিরাট ভালো মানুষ কিন্তু মুখ দিয়ে তারপরে মিথ্যা কথা বলে বসে। মিথ্যা কথা বলার মতো রোগ আমাদের অনেকের আছে কিনা? আরেকজন সব ভালো, মিথ্যা বলে না কিন্তু রাগের উঠলে সাথে সাথে গালিগালাজ করে মানুষের শেষ করে ফেলে। কমসে কম কিছু না বললেও শুয়োরের বাচ্চা বলে, আছে না? শালার বেটা বলে, আছে কিনা? আমাদের ইচ্ছা মতো গালেগাল করে, ইচ্ছা মতো গালাইগাল দেয়। নিজের বউয়ের সাথে রাগ হলে কিচ্ছু বলে না, শুধু একটু কথা বলে, ময়াকার কয়ে দীর্ঘই। কি বলে? বানান করে দিব ভাই, ভালো করে বোঝেন। তাহলে আপনার আমার যত ধরনের ভুল আছে, এই ভুলগুলা থেকে আল্লাহর কাছে আমাদেরকে তওবা করতে হবে। আল্লাহ বলছেন তওবাকারী বান্দাকে আমি রব্বুল আলামিন মোহাব্বত করি। তাহলে আজকে আমরা আল্লাহর পছন্দনীয় গুণ শুনবো কয়টা? ভুলে গেছেন কয়টা? সংক্ষেপে ভাই, দীর্ঘ সময় কথা বলবো না, আপনাদের বোরিং করাবো না। ইতিমধ্যেই আমি প্রায় 77 মিনিট কথা হয়েছে। আমি আস্তে আস্তে বাকিগুলো একটু সংক্ষেপে বলবো। কিন্তু ভাই, ওয়াজ মাহফিল তো এই জন্যই রে ভাই, যে আমাদের এই টু দা পয়েন্ট, আমাদের এই কথাগুলা শুনে আমাদেরকে বাড়িতে নিয়ে যেতে হবে। তাহলে আজকে আমরা শপথ করব, যার যা ভুল আছে মনে প্রাণে আল্লাহর কাছে তওবা করব, ঠিক কি না? এখন দাড়ি কাটে তওবা না দাড়ি রাখে? টাকনুর উপর কাপড় তুলে না টাকনু নিচে রাখে? বাপ মার সাথে বেয়াদবি করে না বেয়াদবি বাদ দিয়া? বুঝেন কিন্তু, বেয়াদবি করে না বাদ দিয়া? আরে মুরব্বী তো বলতেছেন বাদ দিয়া। বাবা আপনি তো বেয়াদবি করেন না, বেয়াদবি করে আপনার আমার সন্তানরা। আগে বাপ মা দেখে সন্তানরা বাপ মাকে ভয় করতো, আর এখন বাপ মা সন্তানকে ভয় পায়। আমি তো হাজার জায়গায় বলি, এমন কোনো মাহফিল নাই যে জায়গায় বলি না। মা বলছে সন্ধ্যার পর বাড়িতে আসবি, বলছে আর একবার যদি ফোন করো কখন আমার আশা লাগবে, আমার জানা আছে, বাড়িতে আসবো না। আছে না ভাই? চুল উল্টা পাল্টা কেটে আসছে, বলছে বাপ এটা কোনো চুল কাটা হলো? এটা তো শিয়ালের ছাট, এটা বেজির ছাট, এটা কুত্তার যে লেজ যখন গুড় মধ্যে মাখার পরে গু শুকায় যায়, এরপরে যেরকম লম্বা হয় আর নিচ দিকে কোনো কিচ্ছু নাই কুত্তার লেজের, ওই রকম ছাট। বাবা এটা তুই কাটিস না। বলে বেশি কথা বলবে না, স্মার্ট আনস্মার্ট কোনটা আমি বুঝি, অতএব বেশি কথা বললে তোমার বাড়িতেই থাকবো না। বাপ মা এই সন্তানকে নিয়ে টেনশনে আসে না? নাই। তওবা করেন, তওবা করেন। বাপ মার সাথে যদি বেয়াদবি করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো আমল বাকিগুলা গ্রহণযোগ্য হবে না। অতএব প্রিয় ভাইরা, 1 নম্বর আমল তাহলে তওবা। 2 নম্বরে আল্লাহ পছন্দ করেন, সংক্ষেপে বলি, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীকে যেরকম পছন্দ করেন, দুনিয়ার বুকে যেই মানুষ পবিত্র, আল্লাহ ওই পবিত্র বান্দাকেও পছন্দ করেন। পবিত্রতার 2টা দিক আছে ভাই। একটা দিক হচ্ছে আপনার অন্তর পবিত্র হতে হবে, অন্তরের মধ্যে কোনো শিরিক থাকা চলবে না। অন্তরের ভিতরে যেখানে সেখানে মান্যত দেওয়ার মন মানসিকতা, রব্বুল আলামিন ছাড়া অন্য কারো কাছে আপনি কিছু সাহায্য পাইতে পারেন, এরকম অন্তর যদি থাকে তাহলে আপনার অন্তরে ঝামেলা আছে। ওই অন্তর বাকি দুনিয়াবি কোনো ইবাদত করলে ওইগুলো একটাও পাত্রের মধ্যে টিকবে না। বিশুদ্ধ অন্তর হচ্ছে শিরিক মুক্ত অন্তর। আপনি কথার মধ্যে শিরিক করে ফেলেন, আচরণে শিরিক করে ফেলেন, বিপদে পড়ছে। শাহজালালের মাজারে রওনা হয়েছে লক্ষ্মীপুর থেকে। কি ব্যাপার ভাই, শাহজালালের মাজারে যান কেন? কয় আমার বিরাট বড় একটা অসুখ, ভালো হয় না, ওইখানে গেলে কি ডাক্তার দেখাবেন না? তো কেন যান? বলি যাচ্ছি ওই জায়গায় মান্যত দেওয়ার জন্য। মান্যত দিলে কি ওই পীর সাহেব আপনাকে ভালো করবে, অলি ভালো করবেন? না না না, অলি কিভাবে ভালো করবে? উনি তো কবরে। তাহলে ওখানে মান্যত দেন কেন? বলে উনি বড় আল্লাহর অলি, উনি কিছুই করতে পারে না, কিন্তু উনার কাছে কিছু দিলে উনি খুশি হয়। উনি খুশি হলে আল্লাহ খুশি হয়, আল্লাহ দেয় কেবল শাহজালাল বাবার মাধ্যম দিয়ে দেয়। এই ঈমান আছে যার, আবু জেহেলের সাথে হাসর নাসর হবে তার।
আবু জাহেলকে বলছিল এই লাতের কাছে কেন যাও, মানাতের কাছে কেন যাও? বলে এগুলা কিচ্ছু করতে পারে না, তো যাও কেন? আল্লাহ কোরআনে বলছেন লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, ওইগুলার কিছু করার ক্ষমতা নাই, কিন্তু তারা আল্লাহর সাথে আমাদের একটু নৈকট্য ঘটায় দেয়। আল্লাহ বলছেন ওহুম মুশরিকুন, তুমি যদি এই ঈমান রাখো তাহলে তুমি মুশরিক। তাহলে এই ঈমানে যদি আবু জাহেল মুশরিক হয়, আপনি কেমনে ভাবলেন অমুক মাজারে তমুক জায়গায় মান্নত দিলে আমার কল্যাণ হয় অকল্যাণ হয়? কল্যাণ অকল্যাণ দুনিয়ার কেউ দিতে পারে না, কোনো ভাই আমার দম ইবাদতে লাগে না। আমাদের কল্যাণ অকল্যাণ দিতে পারেন যিনি, তিনি কে? হয় না? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা তাহলে অন্তরের পবিত্রতা, বাহ্যিক পবিত্রতাও রব্বুল আলামিন পছন্দ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আপনাকে আমাকে, বান্দা সব সময় যদি পারে ওযুর হালতে যেন চলাফেরা করে, প্রস্রাব করার পরে পাক সাপ যেন তার জীবনের মধ্যে থাকে। এখনো আমাদের জীবনে অনেকে আছে প্রস্রাব পায়খানা পাক সাপ এইগুলার জ্ঞান ঠিক মতো নাই। অনেক যুবক এখানে আছে, অপমান করব না, দুনিয়ার কোনো জ্ঞান নাই, সে জানে না, কিন্তু তারে যদি জিজ্ঞাসা করা হয় ভাই গোসলের ফরজ কয়টা বলো, দেখবেন আটকায় যাবে, বলতে পারবে না। আছে কিনা? অনেকক্ষণ ঠেসে ধরার পরে বলছে 3টা। আমি মজা করে বলি মাঝে মাঝে কি কি বলে, হুজুর লুঙ্গি, বদনার, সাবান। তাই তো না, গোসলের ফরজ তো এই 3টাই। আহা, আমার মুরব্বী কতগুলা হা হা করে হাসে দিছে। কিন্তু মুরব্বীকে যদি বলা হয় বাবা দুনিয়ার জ্ঞান তো সব জানলেন, এবার একটু বলেন তো নামাজের ভিতরে ফরজ কয়টা, বাহিরে ফরজ কয়টা? বলছে তোর বাপের বিয়ের সময় আমি ছিলাম, এত বড় বেয়াদব। আছে না ভাই? আরে দুনিয়ার জ্ঞানের কোনো অভাব নাই, কিন্তু বাবাজিকে যদি বলা হয় বাবা বলেন তো আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবী, 10 জন সাহাবীর নাম কি? বলে ইমাম সাহেব কি করতে রাখছি। ইমাম সাহেব জানে। আছে না ভাই? কাউকে আমি অপমান করার জন্য বলছি না। অতএব যে জ্ঞান আপনার থাক বা না থাক, পাক পবিত্রতার জ্ঞান আপনার থাকা লাগবে। যে জায়গায় যাই ভাই, আমরা তো সারা দেশ সফর করি, সারা দুনিয়া সফর করি, অবাক লাগে মুসলমান বাথরুমে যায় যেইগুলা, ওই যে যেইগুলি জায়গাতে হোটেল ব্রেক হয়, ওই বাথরুমের মধ্যে খেয়াল করে দেখছেন ওখানে দাঁড়ায়া মোতার জায়গা থাকে? শুধু হিন্দুরা মতে, তাই তো না? আরে আসসালামু আলাইকুম হুজুর, আপনি এখানে? হাই হাই, আপনার আমি ফলোয়ার। দেখি আমিও বাথরুমে ঢুকছি, উনিও। আমি ডান দিকে গেছি বসে মোতায়, উনি বাম দিকে গেছে দাঁড়ায় মোতায়। কেইসা ফলোয়ার চিন্তা করেন আপনি। আমার ফলোয়ার নয় বাদ দিলাম, আপনি না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার, আপনি না উম্মত মুহাম্মাদের দাবিদার। আপনি কেমনে দাঁড়ায় মতেন? দাঁড়ায় মতে প্রস্রাব খানার মধ্যে পানি নেয় না, নিজের জীবনে কোনো পাক সাপের কোনো বিধান জানে না, এরকম অজস্র মানুষ আছে। আছে কিনা? আল্লাহ বলছেন আল্লাহ তোমাকে বান্দা হিসাবে মুতাতাহহিরিন বান্দাকে পছন্দ করেন। ছোট্ট একটা কথা বলি, এটা যদি হতো কেমন হতো বলেন তো? আপনার এমন একটা অবস্থা, যে অবস্থাতে আল্লাহ বলছেন তোমার সাথে একটা ফেরেশতা দিয়ে দিলাম, আল্লাহর একটা ফেরেশতা আপনার সাথে। আর আল্লাহ যদি বলতেন তুমি যত নড়াচড়া করো, নড়াচড়া করার সাথে সাথে তুমি যতবার নড়বে ততবার তোমার ফেরেশতা আল্লাহর কাছে বলা, আল্লাহ আপনার বান্দাকে আপনি মাফ করে দেন, তাহলে কি আপনি নড়তেন চড়তেন কম না বেশি? বুঝেন? নবীজি বলতেছেন কেউ যদি রাত্রে শোয়ার আগে উত্তম করে ওযু করে, ওযু করার পরে যদি বিছানায় শুতে যায়, এরপরে দোয়া দরুদ পরে বিছানায় শুয়ে গেছে, ওই বান্দা রাত্রে যখন শুতে যায় রব্বুল আমিন ওযুকারী বান্দার সাথে তার পোশাকের মধ্যে একটা ফেরেশতা ঢুকায় দেন। ওই বান্দা সারা রাত যতবার নড়াচড়া করে বান্দা ঘুমের মধ্যেই থাকে, কিন্তু ওই ফেরেশতা আল্লাহর কাছে সারা রাত ওই বান্দার মাগফিরাতের দোয়া করে। শুধুমাত্র রাত্রেবেলা শোয়ার সময় ওযু করে ঢোকা শোয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। বান্দা তুমি পবিত্র থাকবে, এই পবিত্রতা আল্লাহ রাব্বুল আমিন পছন্দ করেন। তাহলে আজকের থেকে ওযুর হালতে থাকার চেষ্টা করা, পবিত্র থাকা, পবিত্রতার বিধান জেনে নেওয়া, এই চেষ্টা আমরা করব কি করব না? এই যুবকেরা, আর দাঁড়ায় পেশাব করবে কোনদিন আর করবে? খবরদার। এই চলো নামাজে যাই। বলছে হুজুর পোশাক পরিষ্কার নাই। আমি বললাম তুই যদি মরে যাস এখন কি হবে?
কি হবে? কেমনে তোর পোশাক পরিচ্ছন্ন নাই? ওই হুজুর একটু টাইট প্যান্ট তো বসা যায় না, ওই জন্য একটু দাঁড়ায় মুতে দিছিলাম। আবার দাঁড়ায় মোতার পর পানি নেই নাই, ওই জন্য প্যান্ট ময়লা। মুসলমানের সন্তান এই কথা বলতে পারে? আল্লাহু আকবার! কল্পনা করতে পারেন আপনি? অতএব খবরদার, খবরদার, ছোট বাচ্চাদেরকে, ছোটবেলায় অনেক বাচ্চা কাচ্চাকে আপনারা দাঁড় করে প্রস্রাব করান না। ছোট থেকে আপনাকে গঠন করে তুলতে হবে। আপনি তারে বলছেন বাবা পেশাব করে দাও, সমস্যা নাই, ছোট মানুষ না। তার তারবিয়াত ছোট থেকে হতে হবে। আমার আব্বা, আমরা 5 ভাই, আমার ছোট 2টা ডাক্তার, আমার ছোট 2টা। তা আমার এই 5 ভাইয়ের মধ্যে আমাদের ছোটবেলায় অনেকেই বলতো, আরে ছোটবেলায় একটু প্যান্ট পরালে কি হবে, ছোটবেলায় একটুখানি এই যে শার্ট পরালে কি হবে। ছোট থেকে আব্বা পড়তে দিত না। ওই সময় থেকে আমাদেরকে ফতুয়া বানায় পরাতো। ওই সময় আমাদেরকে হাঁটুর নিচের প্যান্ট পরাতো, কোনোদিন হাফ প্যান্ট পরায় নাই। আরে ছোট মানুষ পরলে কি হবে, বলতো না। এই ছোট থেকেই এই মেন্টালিটিটা ভিতরে ঢুকাতে হবে। আপনার ছেলেকে ছোট থেকে উল্টাপাল্টা পড়াইছেন, আপনার মেয়েকে ছোট থেকে পুরুষালী পোশাক পরাইছেন, হঠাৎ করে একদিন তারে আপনি নসিহত করতেছেন, তখন ওই কঞ্চিটা তখন শক্ত হয়ে গেছে, ওইটার তখন আপনার ইচ্ছা মতো বাঁকা হবে না, ঠিক কিনা? অথবা আমাদেরকে এইটাতে সতর্ক হতে হবে। 2টা কথা বললাম। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। রব্বুল আমিন পছন্দ করেন যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করে চলে। আল্লাহকে যদি ভয় না করি তাইলে দুনিয়ার এইগুলা কোনো ভয় দেখায় আপনার আমার কাজ হবে না। আমি বহু জায়গায় উদাহরণ দিয়েছি। আজ থেকে 10 বছর আগে আমি পাসপোর্ট অফিসে গেছিলাম। পাসপোর্ট অফিসে গেছি, দ্রুত আমার হজে যাওয়া লাগবে, পাসপোর্টটা আমার রিনিউ করা লাগবে। আমরা জানি পাসপোর্ট অফিসে গেলে কিছু পয়সা খায়, ঠিক কিনা? গেছি আমি মেন্টালি রেডি হয়ে, জুলুমের শিকার। যদি টাকা না দেই তাহলে হয়তো কাজ করবে না। যাওয়ার পরে অনেকক্ষণ আমারে ঘুরাইছে, ঘুরাইয়া আমি বললাম ভাই আর ঘুরাইয়েন না, আমার এমার্জেন্সি যদি কিছু লাগে তো বলেন। কথা বলে না, অনেক ঘুরাই বলছে হুজুর একটু নিচতলায় চলেন। দোতলার থেকে নিচতলায় যখন নিয়ে আসতেছে, সিঁড়ির 2টা পার্ট, একটা পার্ট এইভাবে গেছে আর একটা নামছে, মধ্যে একটা ল্যান্ডিং আছে না ভাই? ওই ল্যান্ডিং এর ওখানে যাই বলতেছে হুজুর 1000 দেন। আমি বললাম এই ব্যাক কল, এতক্ষণ ধরে দেওয়ার জন্য আমি রাজি, এত ঘুরায় তুই এই জায়গায় এনে কেন টাকা চাস? বলে হুজুর এই ভবনটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, তবে আমরা মনিটরে চেক করে দেখছি এই জায়গায় ক্যামেরা ধরে না। এখন বুঝে থাকলে বলেন তো ভাই, যেই জায়গায় নিয়ে এসে আমার থেকে টাকা নিল, যদিও ওই জায়গায় ক্যামেরায় ধরে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্যামেরার বাহিরে কি এইটা আছে? আর বেশি ব্যাখ্যায় গেলাম না। রব্বুল আলামিন এই জন্য বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকি বান্দাদেরকে পছন্দ করেন। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে পছন্দ করেন। আল্লাহ বলছেন সাথে সাথে তাকে রিওয়ার্ডও আমি দেই। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলছেন একবার আমাকে যদি ভয় করিস, আমি রব্বুল আলামিন তোর অবমুক্তির রাস্তা বের করে দিব। আর আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, তোকে এমন রিজিক দিব তুই হিসাব করে কখনো কুলাতে পারবি না। চাকরির টানাটানি, সংসারের অভাব, আপনি আল্লাহর কাছে একটু মুত্তাকি হয়ে যান। মুত্তাকি মানে কি? আল্লাহ যা যা মানা করছে আজকের থেকে শপথ নেন ওইটা আমি করব না। আল্লাহ বলছে মিথ্যা বলো না, এর সাথে সম্পর্ক নাই। আল্লাহ বলছে গীবত করো না, আমার সাথে এর সম্পর্ক নাই। তবে হালাল গীবত করা যাবে। কি গীবত? কথা বলেন। হালাল গীবত কেমনে করতে হয় শিখাই দেই। বলবেন আল্লাহ মাফ করো, এই কথা বলা উচিত না, তবে না বলেও পারি না, আসলেও হুজুর খারাপ। বুঝছেন না? কি বলবেন? আল্লাহ মাফ করো, এই কথা বলা উচিত না, না বলেও পারি না, আসলেও লোকটা খারাপ। এইভাবে বললে তো আল্লাহ বুঝবে না, ঠিক না? ধান্দাবাজি এগুলা চলবে না, গীবত থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এইটা পছন্দ করেন না। আল্লাহ বলছেন একবার যদি বান্দা আল্লাহর নিষেধ থেকে নিজেকে সরায় নেয়, রব্বুল আলামিন তার রিজিকের অবারিত দুয়ার খুলে দিবেন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ পছন্দ করেন যেই গুণ, সেই গুণের নাম হচ্ছে ইহসান। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দা
তোমার ভিতরে যদি 4টা গুণাগুণ থাকে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে মুহসিনদের কাতারে অন্তর্ভুক্ত করবেন। আর আল্লাহ ইহসান করা পছন্দ করেন। 4টা কাজ করলে আপনি আল্লাহর কাছে মুহসিনদের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যেই মানুষগুলা প্রকাশ্যেও দান করে গোপনেও করে, টানাটানির সময় করে, সময়ও দান করে। টাকা আছে যখন দেওয়া সহজ, কিন্তু অভাব অনটন যখন, তখন মানুষ কৃপণ হয়ে যায়, তখন টাকা বের করা কিন্তু কঠিন, ঠিক কি না? রব্বুল আলামিন এই জন্য বলছেন তোমার যা সামর্থ্য আছে সেখান থেকে তুমি দাও। আমি আমার ছাত্র ভাইদেরকে বলবো, মসজিদে জুমার দিনে যাওয়ার পরে ছাত্ররা টাকা দেয় না, ঠিক কিনা? বলছে আমি স্টুডেন্ট, আরে ব্যাককল, তুমি বাদাম কিনে খাও 20-25 টাকার, মোবাইল রিচার্জ করো প্রত্যেক মাসে 200-300 টাকার। দোকানের মধ্যে গেছে, 2 বন্ধু চা খাইছে, ওর এলাকায় ওর দোস্ত আসছে, চায়ের বিল দেওয়ার জন্য গেছে, টান দিয়ে ধরছে আমার এলাকায় তুই বিল দিবি, কই না দোস্ত আমি দিব। 2 জন টাকা দেওয়া নিয়ে ঝুলাঝুলি আছে না? ওই সময় স্টুডেন্ট থাকে না, কিন্তু যেই না কেউ তার কাছে চাইতে আসে তখন তার টাকা বের হয় না। আমি আমার জীবনে একটা ফকির থেকে শিখছি, একটা ফকিরের গল্প বলে। আমার এলাকায় এক ভিক্ষুক আমার কাছে আসছে, বাবা একটু সহযোগিতা কর। পকেট থেকে বের তাকে 20 টাকা দিয়েছি। এটা আমি নওগাঁর ঘটনা বলতেছি। নওগাঁতে বাজার করতে যাচ্ছি, হাতে ব্যাগ, এমন সময় 20 টাকা দিয়েছি ওই ফকিরকে। 20 টাকা দেওয়ার পরে দেখি ফকির আমার সাথেই যাচ্ছে, আরো সাইল করতে করতে হঠাৎ করে সামনে গেছি। যাওয়ার পরে একটা রাস্তা এরকম করে বাঁকা হয়ে বাম থেকে ডানের দিকে গেছে, বাজারের দিকে ঢুকছে। কোনার মধ্যে দেখি একটা ভিক্ষুক, গায়ের মধ্যে অনেকগুলো এরকম বড় 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 দলা 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 দলা, মুখের মধ্যে এরকম দলা দলা, এই নিচে একটা সুন্দর করে পাটি পারছে, সামনে একটা গামলা রাখছে, আর বলতেছে বাবারে কেউ আমার একটু সহযোগিতা করেন, কেউ আমার সহযোগিতা করেন। একটু আগে যেই ফকিরে আমি 20 টাকা দিয়েছিলাম, ওই ফকির ওই দিক থেকে যাচ্ছে, যাওয়ার সময় দেখি ওই ফকির পকেট থেকে বের করে 10 টাকা করে দিছে। আমি সাথে সাথে চাচার কান্দের মধ্যে হাত দিয়ে বললাম, বাবা একটু আগে দেখি ভিক্ষা করলেন, এখন দেখি দানবীর, আপনি দেখি এই জায়গায় আবার 10 টাকা ভিক্ষা দেন। ওই ফকির আমাকে বলতেছে, বাপরে তুই 20 টাকা দিয়েছিস ঠিক আছে, কিন্তু আমি তোর কাছে গেছিলাম, যাই বলছি বাপ একটু টাকা দে, তুই যদি না দিতিস পাশের কারো কাছে যাইতাম, যাই বলতাম একটু টাকা দাও, একটু সহযোগিতা করো। কিন্তু আমি যেই লোককে 10 টাকা দিছি, ও দুয়ার টু দুয়ার যাইতে পারে না, ওই এমন অবস্থা ওইখানেই বসে থাকে, কেউ দিলে তার কাছে দেওয়া, সে কারো কাছে যাইতে পারে না। আমার তো মনে হয়েছে ওর থেকে আমি উত্তম ফকির, এই জন্য আমি আল্লাহর দিকে তাকায়া তারে 10 টাকা দিছি। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ 4টা কাজ কর, আমার প্রিয় পাত্র হয়ে যাবে। তুই অভাবের সময় দান করবি, সচ্ছলতার সময় দিবি, প্রকাশ্যেও দিবি, গোপনেও দিবি। আর আল্লাহ বলছেন এরপরে 3 নম্বর গুণ হবে তোর জন্য, ওয়াল কাযিমিনাল গায়জ। রাগ তো হবে, কিন্তু রাগ দেখানো যাবে না, রাগটাকে দমন করা লাগবে। বুঝে থাকলে বলেন রাগ দমন করা সহজ না কঠিন? কথা বলেন। যারা কঠিন বলছেন তাদের জন্য এবার একটা পরীক্ষা হবে। পরীক্ষা হবে ভাই, হবে। বউয়ের সাথে সেই রাগারাগি, বাড়ির মধ্যে ফাটাফাটি, চুলাচুলির পর্যায়ে চিল্লা চিল্লি, মানে এখনই 3য় বিশ্বযুদ্ধ বাদে কি বাদে না, এরকম পরিবেশ হয় কিনা ভাই? যে আসবে এখন কথা বলবে তাকেই বাটাম লাগাই দিবে, এরকম একটা ভাব। হঠাৎ করে দরজার মধ্যে ডাক দিয়েছে কে জানি, ভিতর থেকে মেজাজ খারাপ, ডাকার আর সময় পায় না, কোন বেটা ডাকতেছে দেখি তো, ডাকবি তো ডাক, এতবার কেন? পিকআপ নিয়ে যাচ্ছে, দরজা যেই না খুলছে, খোলার পরে দেখে এলাকার এমপি সাহেব। আরে ভাই আপনি বলে আসবেন না? বুঝে থাকলে বলেন ওই সময় কি এমপি সাহেব বলবে নাকি ডাকার সময় পাননি? কথা বলেন, বলবে না। তার মানে ক্ষমতা পাওয়ার ওই জায়গা পর্যন্ত যার ক্ষমতা আছে তার সামনে রাগ দেখায় না। রাগ তার মানে চাইলে নিয়ন্ত্রণ করা যায়। এই লোক তো পিকআপ নিয়ে গেছিল, কিল লাগাবে, কিন্তু এমপি কে দেখে ঠিক কিনা?
তাহলে আপনি যে বললেন রাগ নিয়ন্ত্রণ করা যায় না, এটা শয়তানের কথা। চাইলে আল্লাহর হুকুম, সবচেয়ে বড় যিনি নির্দেশদাতা তিনি আল্লাহ। অতএব বান্দা চাইলে রাগ নিয়ন্ত্রণ করতে পারে, ঠিক কি না? আল্লাহ বলছেন তোমার রাগকে তুমি নিয়ন্ত্রণ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি তার রাগকে নিয়ন্ত্রণ করে, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি তাকে ডাক দিবেন, ডাক দিয়ে তার গোপন পাপগুলা গোপনে রেখে আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিবেন। অতএব রাগ দেখানো কোনো ক্রেডিট নয়। কতক মানুষ আছে বলে বলতেছি না, কিন্তু রাগলে আমি যে কি টের পাবি, আছে না? উনার রাগ দেখানো একটা ক্রেডিট। বাপরে গরম, রাগ দেখানো যাবে না। তবে সেই রাগ যদি আল্লাহর জন্য হয় সেটা ভিন্ন কথা। এখন যদি আপনি মনে করেন ইসরায়েল যে পরিমাণ 43,000 আমার ভাইকে শহীদ করে ফেলছে এখন পর্যন্ত, এর মধ্যে 17,000 এর মধ্যে শিশু, যেই শিশুগুলা ইনোসেন্ট, 1 বছর 6 মাস 2 মাস 5 মাস 2 বছর বয়স, এই মানুষগুলাকে বিনা বিচারে হত্যা করলো। এখন আপনি যদি বলেন তাদের উপরেও রাগা যাবে না, এই রাগ আপনার ব্যক্তিগত রাগ নয়, এই রাগ আল্লাহর জন্য রাগ, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর 4 নম্বর গুনাহগুণ হবে ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দিবে। সাধ্যের মধ্যে থাকলে, তার ক্যাপাসিটির মধ্যে থাকলে মানুষকে মাফ করে দিবে। মানুষের কথায় কষ্ট পাইছো, মাফ করে দিছ। মানুষ তোমার সাথে দুর্ব্যবহার করছে, মাফ করে দিছ। মানুষকে যে মাফ করে, আল্লাহ বলছেন আমি আমার ওই বান্দাকে মুহসিনদের কাতারে তুলে নিব। কিয়ামতের দিন আমিও তার গোপন পাপগুলা গোপন রেখে আমি আমার বান্দাকে মাফ করে দিব। নবীজি বলছেন এই দুনিয়ার মানুষ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন তার চাদর দিয়ে সব মানুষকে মধ্যে থেকে কিছু মানুষকে আলাদা করে ফেলবেন। ডাক দিয়ে বলবেন ও আমার বান্দা, দুনিয়ার বুকে এই পাপ করছিলে কিনা? হ্যাঁ আল্লাহ করছিলাম। এইটা করছিলি কিনা? করছিলাম। এইটা করছিলি কিনা? করছিলাম। আল্লাহ বলেন বান্দা আমার নাম সাত্তারুল উয়ুব, তোর পাপের মধ্যে জুলুম নাই, তোর পাপের মধ্যে শিরিক নাই, তোর পাপ দুনিয়ার বুকে কেউ জানতো না। আজকে গোপন পাপ গোপন রেখে বান্দা আমি তোকে মাফ করে দিলাম। একটাও বানানো কথা বলতেছে না, সব কোরআন হাদিস থেকে। তাহলে আমাদেরকে দান করতে হবে, কৃপণ হওয়া যাবে না। মানুষকে ক্ষমা করতে হবে। রাগী টেন্ডেন্সিটা ভালো টেন্ডেন্সি নয়। অতএব আল্লাহ রাব্বুল আমিন ইহসানওয়ালাকে পছন্দ করেন। এই গুণগুলা ইহসানওয়ালা। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমার ওই বান্দাকে আমি পছন্দ করি যেই বান্দা আমার উপরে তাওয়াক্কুল করে। সুবহানাল্লাহ বলেন। এবার মুখ দিয়ে একটা মুখ যেন বন্ধ না থাকে। বলেন তো 5 নম্বর গুণের নাম কি? সবাই বলেন তাওয়াক্কুল। আবার বলেন, এই বাচ্চা বলো আরেকবার, বলে 5 নম্বর গুণ কি? লাস্ট একটা আরেকবার বলেন 5 নম্বর গুণাগুণ কি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, গভীর মনোযোগ দেন, নবীর ব্যাপারে বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর। আল্লাহ রাব্বুল আমিন এর পরে বলছেন ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ নবীকে আদর করে বলছেন ও নবী, আপনার দিলটা বড় নরম ছিল। আপনি যদি নরম তবিয়তের মানুষ না হতেন, আপনার কাছে কেউ থাকতো না। আপনি দেখতেন লানফাদ্দু মিন হাউলিক, মানুষজন আপনার কাছ থেকে দূরে সরে যেত। আল্লাহ নবীকে নরম দিলওয়ালা বানাইছেন। নবীর দিল ভর্তি শুধু মায়া আর মায়া। আল্লাহ বলছেন আর আল্লাহ যেহেতু আপনাকে অন্তর নরম করেছেন, এখন আপনার দায়িত্ব হচ্ছে ফাফু আনহুম, যারা আপনাকে কষ্ট দেয় তাদেরকে মাফ করে দেন। কেবল মাফ করলেই হবে না, ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। শাওয়িরহুম ফিল আমর, আর যদি আপনার কোনো জটিল বিষয় চেপে যায় তাহলে আপনি পরামর্শের ভিত্তিতে কাজ করেন। 1 নম্বর মানুষের জন্য ক্ষমা চাওয়া, 2 নম্বর তাদের জন্য
ক্ষমা করে দাও, ইস্তেগফার চাওয়া। আর 3 নম্বর পরামর্শের ভিত্তিতে কাজ করা। আল্লাহ বলছেন এই 3 কাজ যখন করবে বান্দা, ফাইদা আযামতা, তারপরেও যদি সে সংকলতার মধ্যে পড়ে যায়, প্রতিকূলতার মধ্যে পড়ে যায়, আল্লাহ বলছেন ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর প্রতি তুই ভরসা কর। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যেই বান্দা আল্লাহতে ভরসা করে আল্লাহ কখনোই তাকে হতাশ করেন না। একটা কথা এই জায়গায় বলি, সারা জীবন মনে রাখবেন। একটা লোকের জ্বর হয়েছে, জ্বর মাপবেন কি দিয়ে বলেন তো? জ্বর মাপার মিটারের নাম কি? কথা বলেন। এবার একটা কঠিনটা ধরবো, কঠিনটা পারেন নাকি দেখি। আপনার বাজারে দুধ নিয়ে গেছে, ওই দুধের মধ্যে পানি আছে কি নাই ওইটাও পরীক্ষা করার যন্ত্র আছে, তার নাম কি? এই যে মুরব্বীরা জানে, দেখছেন? এক লোক যাওয়ার পরে মিটার চাপাই দিছে, দেখে তার মধ্যে পানি ধরছে। এই দুধের মধ্যে পানি দিছিস কেন? আল্লাহর কিরা পানি দেয় নাই, তবে দুধ দোয়ার পরে যে বালতি ছিল বালতিটা ধুয়ে খালি পানি দিছি। ওই ব্যাগ কল, তুই 1 কেজি দুধের মধ্যে 1 কেজি বালতি ধোয়া পানি দিলি, এত বড় ধান্দাবাজ আছে না ভাই? বোঝানোর জন্য বলছি, আপনার জ্বর মাপা থার্মোমিটার আছে, আপনার ওই যে ল্যাক্টোমিটার আছে, যেটা দিয়ে আপনি মেপে ফেলতে পারবেন দুধের মধ্যে পানি আছে কিনা। কেজির বাটকারা আছে, কাপড় মাপা মিটার আছে, কিন্তু একটা মানুষের আল্লাহর উপর তাওয়াক্কুল আছে না না, এইটা মাপার মিটার কি? ভালো করে মনে রাখবেন, আপনার আল্লাহর মাপার আল্লাহর উপর তাওয়াক্কুল আছে, এটার মিটার হচ্ছে একটা বান্দা বিপদে পড়ছে, কেসে পড়ছে, ঝামেলায় পড়ছে, জটিলতায় পড়ছে, তার একজন খালু আছে, তার একজন লিডার আছে, তার একজন আত্মীয় আছে, তার একজন প্রভাবশালী নেতা আছে, তাদের হেল্প আপনার নেওয়া লাগতেই পারে, এটা মানবীয় গুণে আপনি নিবেনই। কিন্তু আপনি যত বিপদেই পড়েন, আপনার মামু, খালু, লিডার, আপনার অমুক তুমুকের আগে আপনার যদি আল্লাহর কথা মনে পড়ে, তাহলে বুঝবেন আল্লাহর উপরে আপনার তাওয়াক্কুল আছে। আর আল্লাহর আগে যদি অমুক তুমুকের দিকে চোখ চলে যায়, তাহলে বুঝবেন আপনার অন্তরের আল্লাহর তাওয়াক্কুলের মিটারটা আবার রিনিউ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সহযোগিতা করেন। কি বান্দাদেরকে? ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, আল্লাহ বলছেন আল্লাহ যদি তোরে সহযোগিতা করে, আল্লাহর উপরে জিতবে এরকম কোনো ক্ষমতা কারো নাই। আল্লাহ আয়াতের শেষের দিকে বলছেন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহ বলছেন আর মুমিনদের দায়িত্ব হচ্ছে সে আল্লাহর উপরেই ভরসা করবে। চিৎকার করে তাহলে বলেন, আমাদের ভরসা করব কোন জায়গায়? ধরে বলেন, ভরসা কাতে? মার্কায় ভরসা আছে ভাই, দলে ভরসা আছে, এই ইউনুসেও ভরসা নাই। ইউনুসে ভরসা আছে আমাদের? বেটা কোন পরিস্থিতির শিকার, তাই বলে তুমি আসো আমরা সমর্থন করতেছি, এগুলো কিন্তু খুব বেটারা ভালো মানুষ না, এরা খুব বেশি ভালো মানুষ নয়। কেননা যেই রক্তের উপরে এই স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে, ওরা ঠিক মতো এখনো মূল্যায়ন করতেছে না। বিভিন্ন দেশের পদলোহন আমরা তাদের আচরণে দেখতে পাচ্ছি, ঠিক কিনা? অতএব কারো উপরে ভরসা নাই, ভরসা কারো উপরে? রব্বুল আলামিন পছন্দ করেন। এটা তাহলে 5 নম্বর গুণ। বলবো কয়টা? 7টা, আর 2টা সংক্ষেপে বলি। সবচেয়ে পাওয়ারফুল, আল্লাহ বলতেছেন রব্বুল আমিন ন্যায় বিচারকে পছন্দ করেন। আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসতি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ বলছেন বিচার ফায়সালা যদি করতে হয় বরাবর সব সময় তোমরা ন্যায় বিচার করো, নিশ্চয় আল্লাহ ন্যায় বিচারকারীকে পছন্দ করেন। আমরা তো বাইসে গেছি হুজুর, আমরা কেউ বিচারক নয়, অতএব বিচারক যে বেটা জজ সাহেব খালি ওই এই জায়গায় ফাঁসবে তাই তো নাকি? জি না, ছোট থেকে বড় পর্যন্ত বিচারের ব্যবস্থা আছে। নবীদের এক সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার সন্তান, এই সন্তানকে আমি খুব ভালোবাসি, ওর জন্য একটা খাদেম দিছি, ওর সাথে সব সময় যেন খেদমত করে। নবীজি বললেন তোমার আর কোনো সন্তান আছে? বলে ইয়া রাসূলুল্লাহ আরো অনেক সন্তান আছে, সকলকে কি খাদেম দিছো? না, সকলকে দেই নাই, গোলাম দেই নাই। আল্লাহ নবী বললেন হয় সকলকে দাও, না হয় এর গোলামের থেকে সরায় নাও, কেননা তোমার সব সন্তানের উপর তুমি যদি ন্যায় বিচার না করো আল্লাহর কাছে তোমার ধরা খাওয়া লাগবে। বড় বেটার নামে সম্পদ লিখে দিয়েছেন,
বলছেন আমার জায়েজ আছে, আমি আমার সম্পদ যা ইচ্ছা তাই করতে পারি, অমুক বেটা পছন্দ হয় না, তারে আপনি কম ভাগ দিছেন, মেয়েরে ঠকাইছেন, ছেলেরে বেশি দিছেন, আল্লাহর কাছে ওই দিন যাওয়ার পরে ধরা খাওয়া লাগবে। অতএব আমার কাছে যেই আদালত, আমার হাতের মধ্যে যে ন্যায় বিচারের জায়গা, আপনাকে সেই জায়গাতে আপনাকে ন্যায় বিচার করতে হবে, ঠিক কিনা? গ্রামের দিকে এই ন্যায় বিচার উঠে গেছে আমাদের, ক্ষমতা যার, পাওয়ার তার। আরে রাস্তার মধ্যে একটুখানি বাউন্ডারি ওয়াল বাইর করে দিছে, একটুখানি সানসেট বাইর করে দিছে, এইটা নিয়ে বিচার যায়, বিচারে দেখে যে এটা কোন দল করে। যদি আপনার দল না করে তো বিচার একরকম, আর আপনার দল করলে বিচার একরকম। আছে কি নাই? আছে কি নাই? আমরা অন্যায় বিচার এই দেশে যেটা দেখেছি, কখনো এরকম অন্যায় বিচার আমরা দেখি নাই। আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি তার যে আসামিকে ধরা হয়েছিল, ধরানোর পরে বলা হয়েছে যে এই মহিলা নাকি ধর্ষণের সাক্ষী দিতে গেছে, ওকে জিজ্ঞাসা করার পরেও বলছে যে তাকে আমার সাথে এরকম বাজে আচরণ করছে। পরে তদন্ত করে দেখা গেছে যুদ্ধ হয়েছে ৭১-এ, আর ওই মহিলার জন্মগ্রহণ হয়েছে ৭৫-এ, কিন্তু ওই সাক্ষ্যকে গ্রহণ করেও বাংলাদেশে আলেম ওলামাকে ফাঁসানো হয়েছে, ঠিক কিনা? অতএব প্রিয় ভাই, ন্যায় বিচার করেন। অন্যায় বিচার হলে রব্বুল আলামিন এটা সহ্য করেন না। আল্লাহ নিজে ন্যায় বিচারক, ন্যায় বিচারকে আল্লাহ পছন্দ করেন, ঠিক কিনা? কত ধরনের ২ নম্বর, কত ধরনের ভক্কর চক্কর, কত ধরনের ভোগী যোগী এই দেশের মধ্যে। এই বিচারের নামে অবিচার আমরা রেগুলার দেখেছি। কোর্টের নামে ক্যাঙ্গারু কোর্ট, এই কোর্ট বানায় মানুষকে ফাঁসানো হয়েছে। আপনি দল করেন, আপনার কোনো বিচার নাই আপনার, আর যদি আপনি খালি বিরোধী হন তাহলে আপনাকে ফাঁসায় দিছে। এটা আমরা অজস্র দেখেছি, ঠিক কিনা? খবরদার, খবরদার, আর নয়। ন্যায় বিচার আপনাকে করতে হবে আপনার সাধ্যের মধ্যে। এই ন্যায় বিচার না হলে আল্লাহ রাব্বুল আমিনের প্রিয় পাত্র আমরা হতে পারবো না। সর্বশেষ আল্লাহ রাব্বুল আমিন এমন পয়েন্ট দিয়ে শেষ করেছেন, ১ নম্বরে তওবা, ২ নম্বরে পবিত্রতা, ৩ নম্বরে আল্লাহ ভীতি, ৪ নম্বরে ইহসান, ৫ নম্বর তাওয়াক্কুল, ৬ নম্বর ন্যায় বিচার। আল্লাহ বলছেন এইগুলা সবগুলা ওই বান্দার মধ্যে আসবে না যতক্ষণ পর্যন্ত ৭ম গুণের ব্যাপারে সে কেয়ারফুল না হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ বলছেন আল্লাহ ধৈর্যশীল বান্দাদেরকে পছন্দ করেন। অতএব ধৈর্য আছে যার, সব গুনাহগুণ নেওয়ার মতো যোগ্যতা আছে তার, ঠিক না? শেষ কথা সারা জীবনের জন্য মনে রাখতে হবে। আমরা অনেকেই বলবো হুজুর আমরা ধৈর্য ধরি, কি বলেন? যেইটার সাথে সংসার করতেছি আপনি জানেন না ২০ বছর কার সাথে আছি, আছে কিনা? ধৈর্য ধরছি, অসুখ আমার, তাও আমি ধৈর্য ধরে আছি, আমার সংসারে টানাটানি, তারপর আমি ধৈর্য ধরে আছি, বলি কিনা আমরা? কিন্তু প্রকৃত ধৈর্য এইটা নয়। সবরে উলিয়া আছে, সবরে সুগরা আছে। আমরা যেইগুলা ধৈর্য ধরছি এইগুলা সবরে, সবগুলা সুগরা ছোট। কিন্তু আল্লাহ নবী জানাই দিয়ে গেছেন প্রকৃত ধৈর্য, যে ধৈর্যদারিকে আল্লাহ পছন্দ করেন, ওইটা কোনটা জানো নাকি? ওইটা হচ্ছে আল্লাহর যে বিধান আল্লাহ নাজিল করেছেন, আমার মাথায় ধরুক চাই না ধরুক, আমার বুঝে কাজ করুক বা না করুক, আল্লাহর বিধান যেখানে বাউন্ডারি ওয়াল টেনে দিছে, আমি কখনো আল্লাহর বিধান অতিক্রম করি না। আপনি যদি আল্লাহর হুদুদ পার করে না যান, দুনিয়া একদিক, আপনার ব্যবসায় লস, একজন পরামর্শ দিয়েছে সুদে টাকা নে, আপনি বলছেন আল্লাহ সুদ খাওয়া হারাম করছেন, নিতে পারবো না, মিথ্যা একটু বললেই বিক্রিটা হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ বলছেন মিথ্যা বলা যাবে না। ফজরের সময় ঠেসে ঘুম আসছে, কিন্তু আল্লাহ বলছেন ফজরের নামাজ পড়ো, আপনি ফজরের নামাজ বাদ দেন না। বাপ মা কেমন কেমন করে জানি কথা বলে, আমার কাছে কষ্ট লাগে, কিন্তু দাঁতে দাঁত চেপে আসি। আল্লাহ যেহেতু বলছেন বাপ মার সাথে ইহসান করো, সুন্দর করে কথা বলো, উফ শব্দটিও তার সামনে বেয়াদবি করে উচ্চারণ করো না। অথবা আমি আল্লাহর যা হুদুদ, আল্লাহর হুদুদের মধ্যে আমি আছি, আমার বুঝে ধরলেও আছি, না ধরলেও আছি। আল্লাহ বলছেন এটা হচ্ছে প্রকৃত সবর। বোরখা পরে মা বোনেরা, কিন্তু বিয়েতে গেছে, যাওয়ার পরে জিজ্ঞাসা করছে বুবু তোমার তো চিনলাম না। বলছে চিনবে না কেন, তোমার পাশের বাড়ির আমি জরিনা। বলছে হায় হায়, সব সময় দেখি তো পর্দা করে, বোরখা পরে, আজকে তুমি যে নায়িকার মতো সাজ দিয়ে আসছো, চিনবো কেমনে? বুঝাতে পারছি কিনা বিষয়টা? উনার পর্দা হচ্ছে অপশনাল, কিন্তু উনার মন যখন চাইছে বিয়েতে যাব, অমুক জায়গায় যাব, পিকনিকে যাব, ওই সময় উনার আর পর্দা লাগে না। তাহলে কি আল্লাহর বিধানে সে ধৈর্য ধরতে পারছে? এত
টাকার সাজগুজ দিলাম, যদি সেলফি না তোলে তাহলে আবার কিসের বিয়া? বিয়ার দিন একটু শাড়ি পরা লাগে, একটু বেপরদা হওয়া লাগে, একটু বন্ধু বান্ধবের সাথে একটু ঠাট্টা মস্করা করা লাগে, তাই তো না ভাই? সারা জীবন খালি বিড়ি খাইলাম, ঈদের দিনে যদি বিড়ি খাই তাহলে এবার কেমন হলে? দোস্ত বুদ্ধি কি ওই নিয়ে একটা সিগারেট ভিতরের মাল বাইর কর, এরপরে কোথার থেকে একটা পুরি আনছে, কুচকুচ করে কেটে ওর মধ্যে ঢুকাইছে, ঢুকায় বলতেছে এক টানেতে যেমন তেমন, দুই টানেতে রাজা, উহার নাম লক্ষ্মীপুরে গাঁজা। আছে না? আপনি আল্লাহর বান্দা হিসাবে নিজেকে পরিচয় দেন, কিন্তু আল্লাহ আপনাকে নেশা করতে নিষেধ করেছে। বিড়ি সিগারেট তাহলে খাওয়া যাবে? তো খাওয়া যাবে না। বেশি দামি সিগারেট হলে খাওয়া যাবে, তাই না? নিকোটিন কম, তাই তো না? খবরদার, খবরদার, আল্লাহর হুদুদের মধ্যে থাকতে হবে, এটা সবার। মন চাবে হাতে মোবাইল, রাত্রেবেলা ঘরে ঢুকছি, কেউ দেখার নাই, খারাপ দৃশ্যটা দেখতে পারি, ফেসবুকে নিজেই দেখতেছি, কিন্তু এমন বিজ্ঞাপন আসছে চোখটা ওই মোবাইলের দিক থেকে নিচু করছি, কেননা রব্বুল আমিন আমাকে দেখেন স্ক্রল করে পার হয়ে গেছি, যেই অ্যাড আসে ওই অ্যাডটা আমি দেখি না। আমি আল্লাহ রব্বুল আমিন আমার চোখের যে পর্দার কথা বলেছেন অন্তরের, আমি ওইটাকে মেনে চলি। হাজার জটিল দুনিয়া, কিন্তু এই জটিলতার মধ্যে আমি আল্লাহর দিকে থাকার চেষ্টা করি। আল্লাহ বলছেন নবী আপনি জানান, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, রব্বুল আমিন এই সবরকারীদেরকে পছন্দ করেন। আল্লাহ এই সবরের বিনিময়ে বান্দাকে মাফ করে দিবেন। কি মাফ করবেন? শেষ আয়াত, শেষ কথা ভালো করে বুঝেন। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আমার রব্বুল আমিন বলছেন এই বান্দারা শেষ কথা বলে দেই, আমি যাদেরকে ভালোবাসলাম তুমি কি মনে করছো তাদেরকে জান্নাত দিয়েই শেষ? না না না, জান্নাত কখনো ইমানদারের জন্য সর্বোচ্চ প্রাপ্তি নয়। তাহলে ইমানদারের সর্বোচ্চ প্রাপ্তি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ভিতরে আসবেন, আসার পরে ডাক দিবেন ইয়া হালাল জান্নাত। জান্নাতীরা লাভ দিয়ে বলবে লাব্বাইক ওয়া সাদাইক ওয়াল খায়রু বিয়াদিক, আয় রব্বুল আমিন আমরা হাজির আছি, ভালো মন্দ সব কল্যাণ তো তোমার হাতে। রব্বুল আমিন সাথে সাথে ওই বান্দাদেরকে বলবেন হাল রাদিতুম, তোমরা কি খুশি আছো নাকি? জান্নাতীরা বলবে ওয়া মা লাকা লা নারদা ইয়া রাব্বানা ওয়া কদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা, আমাদেরকে যে নিয়ামত দিয়েছো এরকম নিয়ামত আর কেউ পাইছে নাকি? আল্লাহ রব্বুল আমিন জান্নাতীদের এই কথা শুনে খুশি হয়ে বলবেন হাল আযীদুকুম, তোমাদের নিয়ামতকে আবার একটু বাড়াই দিব নাকি? বান্দারা বুঝতে পারবে না কেমনে আবার নিয়ামত বাড়ায়। আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে বলবেন উহিল্লু আলাইকুম রিদওয়ানি, আজকের থেকে আমি তোমাদের প্রতি চির খুশি হয়ে গেলাম, আর কোনোদিন তোমাদের উপরে আমি রাগ করব না। আল্লাহ নবী বলছেন এরপরে রব্বুল আমিন তার মুখের সব পর্দা সরায় দিবেন, জান্নাতীদের সাথে রব্বুল আলামিনের দিদার হয়ে যাবে। যেই না বান্দারা আল্লাহকে দেখে ফেলবে, এরপরে রব যখন নিজেকে সরায় নিবেন, একটু আগেই যারা বলছিল আমরা যা নিয়ামত পাইছি এত নিয়ামত কেউ পাইছে নাকি, নবীজি বলছেন যেই না আল্লাহ রাব্বুল আমিন সরে যাবেন, বান্দাদের মন খারাপ হয়ে যাবে, জান্নাতের কোনো নিয়ামত আর তার কাছে ভালো লাগবে না। এরপরে আল্লাহ প্রত্যেক দিন জান্নাতের সকাল সন্ধ্যায় তার বান্দাদের সাথে দেখা দিবেন। ওয়ারে দোয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ বলছেন এটাই আল্লাহর সন্তুষ্টি, আর এটাই হচ্ছে তোমাদের জীবনে চূড়ান্ত সফলতা। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি চূড়ান্ত সফল হতে চাই? হাত তুলে আল্লাহকে দেখাই চাই, সকলেই চাই। আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন।